আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কবরের সেই নিঃসঙ্গ আধারে যখন আপনার তৃষ্ণায় বুক ফেটে যাবে তখন এক ফোঁটা পানি দেওয়ার মতো কেউ থাকবে না? আজ আপনি যে রোদ সহ্য করতে পারছেন না বলে রোজা ভাঙছেন, কাল সেই সূর্য যখন মাথার ঠিক ওপরে আসবে তখন আপনাকে বাঁচাবে কে? আজ শুনব সাদিকের গল্প, এক হতভাগা যুবক যে সামান্য ক্ষণিক তৃপ্তির জন্য হারিয়েছিল তার পরকালের অনন্ত শান্তি। সাদিক একজন সুঠাম দেহের যুবক, গ্রামে তার বেশ নামডাক, কিন্তু রমজান মাস এলে তার ভেতর কোনো পরিবর্তন দেখা যেত না। সবাই যখন সেহেরি খেয়ে ইবাদতে মগ্ন থাকত, সাদিক তখন গভীর ঘুমে। দুপুরে যখন খাঁ রোদে রোজাদাররা ক্লান্ত, তখন সাদিক লোকচক্ষুর অন্তরালে গিয়ে পেট ভরে খাবার খেত। তার মনে কোনো অনুশোচনা ছিল না। বন্ধুদের কেউ রোজার কথা বললে সে হাসাহাসি করে বলত, আরে ভাই, শরীর সুস্থ রাখা আগে দরকার, এত কষ্ট করে না খেয়ে থেকে কি হবে? একদিন প্রচণ্ড গরম, তৃষ্ণায় সাদিকের বুক ফেটে যাচ্ছে। সে ঘরের দরজা বন্ধ করে বরফ শীতল পানি আর কবজি ডুবিয়ে ভুরি ভোজ করল। সে ভাবল কেউ তাকে দেখছে না, কিন্তু সে ভুলে গিয়েছিল যার চোখ থেকে পালানোর কোনো পথ নেই সেই মহান সত্তা সব দেখছেন। সেই দুপুরেই হঠাৎ সাদিকের বুকে প্রচণ্ড ব্যথা শুরু হল। ছটফট করতে করতে সে মেঝের ওপর পড়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠতে লাগল তার ফেলে আসা দিনগুলোর কথা, কিন্তু ক্ষমা চাওয়ার সময়টুকুও সে পেল না। মৃত্যুর সেই মুহূর্ত, সাদিকের আত্মা যখন শরীর ছেড়ে বেরিয়ে যাচ্ছে, সে দেখতে পেল তার নিথর দেহটা পড়ে আছে। সে চিৎকার করে বলছে, আমাকে ফিরিয়ে দাও, আমি রোজা রাখব, আমি তওবা করব। কিন্তু আজ আর শোনার কেউ নেই। আজরাইল আলাইহিসসালামের কঠোর চেহারা দেখে সাদিকের কলিজা শুকিয়ে গেল। শুরু হল তার অন্তিম যাত্রার প্রথম ধাপ। চারিদিকে মানুষের কান্নার রোল। সাদিকের নিথর দেহটা উঠোনে পড়ে আছে। সাদা কাফনে মোড়ানো হচ্ছে সেই শরীরকে যা একদিন আল্লাহর বিধান মানতে অস্বীকার করেছিল। সাদিক তাকিয়ে দেখছে তার প্রিয়জনদের। সে চিৎকার করে বলছে, ওগো বাবা, ওগো মা, আমাকে একা ফেলে যেও না, আমি খুব ভয় পাচ্ছি। কিন্তু আফসোস, জীবিত মানুষের কান্নার আওয়াজ শোনা গেলেও সাদিকের এই আর্তনাদ শোনার ক্ষমতা কারও নেই। আজ তার ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে আছে, কিন্তু এই তৃষ্ণা মেটানোর মতো এক ফোঁটা শরবত আর কোনো দিন জুটবে না। কবরের সেই অন্ধকার গহ্বর তাকে ডাকছে, যেখানে নেই কোনো আলো, নেই কোনো বাতাস, আছে শুধু তার কর্মের সেই ভয়াবহ প্রতিফল। অন্ধকার কুঠুরিতে সাদিক বাঁশের চাটাই আর মাটির নিচে সাদিককে শুইয়ে দিয়ে যখন একের পর এক মানুষ চলে গেল, সাদিক তখন পাথরের মতো জমে গিয়েছিল। চারপাশটা যেন পাথরের মতো ভারী হয়ে তাকে চেপে ধরছে। সে হাত পা ছোড়ার চেষ্টা করল, কিন্তু তার সারা শরীর কাফনের কাপড়ে শক্ত করে বাঁধা। সে চিৎকার দিতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বেরোল না। সে অনুভব করতে পারল তার চারপাশের মাটি যেন জীবন্ত হয়ে উঠছে। মাটি তাকে দুই পাশ থেকে প্রচণ্ড জোরে চাপ দিতে লাগল, যেন তার পাঁজরের হাড়গুলো মটমট করে ভেঙে যাচ্ছে। আগুনের তৃষ্ণা। ঠিক এই সময় সাদিকের প্রচণ্ড পানির তৃষ্ণা পেল। দুনিয়াতে সে রমজানের দুপুরে তৃষ্ণা রজুহাতে রোজা ভেঙেছিল। আজ সেই তৃষ্ণা হাজার গুণ বেড়ে তার কলিজা পুড়িয়ে দিচ্ছে। সে দেখল তার চোখের সামনে আগুনের তৈরি একটি পাত্র নিয়ে আসা হয়েছে, তাতে ফুটন্ত পুঁজ আর রক্ত মিশ্রিত পানীয়। সাদিক তা পান করতে চায় না, কিন্তু এক অদৃশ্য শক্তি তাকে বাধ্য করছে। সেই পানীয় মুখে দেওয়া মাত্রই তার ঠোঁট থেকে শুরু করে নাড়ি ভুঁড়ি সব জ্বলে ছারখার হয়ে যেতে লাগল। শাস্তির শুরু। হঠাৎ সাদিক দেখল কবরের দেওয়াল চিরে এক ভয়াবহ আকৃতির ফেরেশতা হাজির হয়েছে। তার হাতে আগুনের গদা। সেই ফেরেশতা গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, কেন তুমি তোমার স্রষ্টার হুকুম অমান্য করেছিলে? কেন তুমি নিজের নফসকে নিয়ন্ত্রণ করনি? সাদিক ভয়ে থরথর করে কাঁপছে। সে বলতে চাইল, আমি ভুল করেছি, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না। ফেরেশতার সেই গদার এক আঘাতে সাদিক মাটির গভীরে হারিয়ে গেল। আবার তাকে টেনে তোলা হল, আবার আঘাত করা হল। এই যন্ত্রণার কোনো শেষ নেই। বন্ধুরা, একটু ভাবুন তো, যে সাদিক একদিন এসি রুমে বসেও গরম সহ্য করতে পারত না, আজ সেই সাদিক কবরের এই উত্তপ্ত আগুনের মাঝখানে একা। কেউ নেই তাকে বাঁচাতে। তার কানে ভেসে আসছে মানুষের চলে যাওয়ার পায়ের আওয়াজ। সে হাত বাড়িয়ে ডাকছে তার বন্ধুদের, ওরে তোরা কোথায় যাচ্ছিস? তোরাই তো বলেছিলি রোজা না রাখলে কিছু হয় না। আজ দেখ তোরা আমাকে কোথায় ফেলে চলে গেলি। কিন্তু হায়, কবরের মাটির চাপ আর আগুনের শিখা ছাড়া আজ সাদিকের আর কোনো সাথী নেই।
তার সেই সুন্দর দেহটা আজ পোকামাকড়ের খাবারে পরিণত হচ্ছে। সে দেখতে পাচ্ছে তার পেটের ভেতর থেকে আগুন বেরিয়ে আসছে, কারণ এই পেটে সে রমজানের পবিত্রতা নষ্ট করে খাবার ঢুকিয়েছিল। কবরের প্রতিটি কোণ থেকে একটা আওয়াজ আসছে, অকৃতজ্ঞ বান্দা, তুই কি ভেবেছিলি আমি তোকে দেখছি না? আজ তোর এই অবাধ্যতার ফল ভোগ কর। হশরের সেই তপ্ত ময়দান। কবরের অন্ধকার কাটিয়ে সাদিক যখন পুনরুত্থিত হল, সে দেখল মাথার ওপর সূর্যটা ঠিক হাতের এক বিঘত পড়ে। সূর্যের তাপে মানুষের মগজ টকবক করে ফুটছে। চারিদিকে কোটি কোটি মানুষ, অথচ কেউ কারো দিকে তাকাচ্ছে না। সাদিকের জিভটা তৃষ্ণায় ঝুলে বুক পর্যন্ত নেমে এসেছে। সে দেখল যারা রোজা রেখেছিল তাদের মুখগুলো নূরের মতো চমকাচ্ছে। তারা হাউজে কাউসারের শীতল পানীয় পান করছে। সাদিক দৌড়ে গেল এক ফোঁটা পানির জন্য, কিন্তু এক অদৃশ্য দেওয়াল তাকে আটকে দিল। এক গম্ভীর আওয়াজ এলো, আজ তৃষ্ণা তাদেরই মিটবে যারা দুনিয়াতে আল্লাহর জন্য তৃষ্ণা সহ্য করেছিল। হে সাদিক, তুমি তো ছিলে অবাধ্য। ফেরেশতারা সাদিককে টেনে হেঁচড়ে নিয়ে চলল এক অন্ধকার উপত্যকার দিকে। যেখানে সাদিক যা দেখল তা দেখে তার আত্মা শুকিয়ে গেল। সে দেখল অনেক মানুষকে তাদের পায়ের গোড়ালিতে রশি বেঁধে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাদের চোয়ালগুলো চিড়ে ফেলা হয়েছে এবং সেখান থেকে গল গল করে রক্ত ঝরছে। তারা যন্ত্রণায় কুকুরের মতো আর্তনাদ করছে। সাদিককে বলা হলো, এরাই তারা যারা রমজানের মাসে সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলত আর রোজা রাখত না। আজ থেকে এটাই তোমার ঠিকানা। সাদিকের পা বেঁধে যখন তাকে সেই যন্ত্রণার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন সে আকাশের দিকে তাকিয়ে তার মালিককে শেষবারের মতো ডাকল, ওরে আমার ভাইয়েরা, ওরে আমার বোনেরা, সাদিক আজ কোথায়? যে সাদিক একদিন দাপটের সাথে দুনিয়ায় ঘুরে বেড়াত, আজ সে উল্টো হয়ে ঝুলে আছে আগুনের পাহাড়ের ওপর। তার সেই সুন্দর মুখটা আজ রক্ত আর পুঁজে বিভৎস হয়ে গেছে। সে চিৎকার করে বলছে, মালিক, আমাকে আর একবার সুযোগ দাও। আমি সারা জীবন সেজদায় পড়ে থাকব। আমি একটা রোজাও আর ছাড়ব না। কিন্তু না, আজ আর কোনো সুযোগ নেই। ফেরার সব রাস্তা বন্ধ হয়ে গেছে। সাদিকের এই আর্তনাদ শোনার মতো আজ কেউ নেই। বন্ধুগণ, আজ আমাদের সামনে সুযোগ আছে। এখনও আমাদের নিঃশ্বাস চলছে, এখনও রমজান আমাদের দরজায় কড়া নড়ছে। আল্লাহর ওয়াস্তে এই পবিত্র মাসটাকে অবহেলায় কাটিয়ে দেবেন না। একটু ভাবুন, কবরের সেই নিঃসঙ্গ রাতে যখন আপনার তৃষ্ণায় কুলিজা ফেটে যাবে, তখন মা বাবা ভাই বোন কেউ পাশে থাকবে না। শুধু আপনার রাখা এই রোজাগুলোই হবে আপনার ছায়া। সাদিকের মতো যেন আমাদের আফসোস করতে না হয়। এখনও সময় আছে, ফিরে আসুন। চোখের পানি ফেলে মালিকের কাছে ক্ষমা চান। মালিক বড় দয়ালু, তিনি হয়তো এই কান্নার উশিলায় আমাদের মাফ করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে সাদিকের মতো পরিণাম থেকে রক্ষা করুন। আমিন।